সম্মেলনটা করা হয়েছে তার মূল উদ্দেশ্য হলো গিয়ে আমাদের নামে যে একটা মিথ্যা অপপ্রচার হয়েছে নাইট ক্লাবে, অ্যাকচুয়ালি যে হ্যাপিয়েস্ট আওয়ার কোনো নাইট ক্লাব নয়, এটাকেই আমরা সবাইকে সামনে রাখার জন্য আর কি সাংবাদিকদের ডাকা হয়েছে। এবং সঙ্গে সঙ্গে আপনাদের যে ভেতরের যে ভাইব্রেশন অ্যাকচুয়ালি এটা কী সেটাকেও দেখার জন্য সবাইকে এখানটা আমরা ডাকা হয়েছে। পলিটিক্যাল দিক দিয়ে একটা অভিযোগ উঠছে এখানে নাইট ক্লাবে আপনাদেরকে দেওয়া হচ্ছে সরকারি বিল্ডিং, হ্যাঁ সরকারি বিল্ডিং কী করেছিল, এই বিষয়গুলো আপনি কী বলবেন? স্যার অ্যাকচুয়ালি এই বিল্ডিংটা টেন্ডার করে আমরা পেয়েছি আজ থেকে 4 বছর আগে, এবং টেন্ডারের পরে এই বিল্ডিংটাকে আমরা সময় নিয়েছি 2 থেকে 3 বছর, তারপরে কমপ্লিট করে উইথ অল ট্যাক্স এবং লাইসেন্স তারপরে আমরা আস্তে আস্তে করে ওপেন করেছি। ওপেনিংয়ের দিন যে ঘটনাটা ঘটেছে এটা কি আপনাদের এখান থেকে যাওয়ার পর নাকি উনি ভিতরে ঢুকতে পারেননি? ভিতরে ঢুকতে পারেনি তার জন্য, কারণ আমরা কোনো ধরনের অসুবিধা মানে কোনো ধরনের প্রবলেম ঝামেলা কিছু চাইনি। এবং আপনারা যদি স্যার সঠিকভাবে খবর নিয়ে দেখেন এইখানটায় ভেতরে এত সংখ্যক মানুষ ছিলেন, কেউ কোনো প্রবলেম ফেস করেনি। যা প্রবলেম উনি করেছেন সব বাউন্ডারির বাইরে, কারণ অন্যকে ঢুকতে দেওয়া নিয়ে অন্য মদ্যপান আলোতে ছিল। এবং আমরা সেদিন মেন সিকিউরিটি পয়েন্ট চেয়েছিলাম আমাদের মহিলাদের, যাতে মহিলারা যেইভাবে ত্রিপুরাতে প্রবলেমেটিক পজিশনের জন্য কোনো জায়গায় ঢুকতে চায় না, আজকে আমি কোনো জায়গার নাম বলবো না, ওনাদের মতো মানুষ সেই দিন এখানটায় এসে রীতিমতোভাবে এনজয় করেছেন এবং সিকিউর পজিশনে বাড়ি গেছে। যেদিন উদ্বোধন হয়েছিল সেদিন গত রাত্রের প্রায় 1টা নাগাদ দেখা গেছে যে বিভিন্ন ছেলে পেলে এখানে দাঁড়িয়েছিল গেটের সামনে, হয়ে উট্টগোল করছিল, তখন আপনিও ছিলেন সেখানে। আসল ঘটনাটা সেখানে মানে ওই দিন কী হয়েছিল আপনাদের তরফ থেকে তো কোনো স্টেটমেন্ট বের হয়নি? হ্যাঁ, সেই দিন যে ব্যাপারটা ঘটেছিল আমরা মেনলি আমরা বলেছিলাম কাপেল এন্ট্রি, এবং উনি একটা বক্তব্য পেশ করেছে, আমিও দেখেছি। আমি কি আমার ঘরের বউকে নিয়ে যাব? যদি একজন বয়স্ক ভদ্রলোক মানে একটা কালচার না বুঝতে পারেন, উনি যদি বলেন আমি আমার ঘরের বউকে নিয়ে যাব, তার মানে তো উনি সিকিউরিটি পারপাসটাই বোঝেন না। কী পরিষেবা পাবে আপনাদের এখানে আসলে? এটা একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, আপনি অ্যালকোহল থেকে শুরু করে গুড লেভেল অফ দ্য ফুড এবং সমস্ত ধরনের সার্ভিস স্যার পাবেন, এবং গুড হসপিটালিটি আমরা আমাদের তরফ থেকে বেস্ট হসপিটালিটি দেওয়ার চেষ্টা করব। নিরাপত্তার দিকটা নিশ্চিত করতে কী কী বিষয় আপনারা রেখেছেন? নিরাপত্তা স্যার আমাদের কাছে প্রচুর সিকিউরিটি আছে, আমাদের গ্রাউন্ডের ভেতরে আমরা কোনো ধরনের প্রবলেম হতে দেবো না, এটা আমরা মিডিয়াকে অ্যাসিওর করতে পারি। এবং স্যার দেখুন, বাইরে অনেক সময় তো আমাদের হাতে অনেক কিছু থাকে না, কিন্তু আমরা তাও চেষ্টা করব প্রশাসনকে ইনফর্ম করে যাতে এই ধরনের ইন ফিউচার কেউ এই প্রপার্টির এগেনস্টে কোনো ধরনের প্রবলেম না থাকে। যে নাইট ক্লাব বা বার বলে যে পলিটিক্যাল ব্যক্তিরাও সেখানে ইন্টারভিউ দিচ্ছেন, আদৌ কি সেটা নাইট ক্লাব না বার না কী রয়েছে এটা? অ্যাকচুয়ালি এটা একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, গ্যাস্ট্রোনমিক্যাল মডার্ন সেন্সের রেস্টুরেন্ট, এবং আমাদের কাছে লিকার লাইসেন্স অবশ্যই আছে। এবং নাইট ক্লাবের তো স্যার কোনো উদ্দেশ্যই নেই। যদি স্যার আজকের ডেটে যদি ভালো গুড ভাইব্রেশনসে কোনো কিছু চলে বা কোনো অর্গানাইজেশন চলে, সেটাকে যদি স্যার নাইট ক্লাব হিসেবে কেউ পরিচিতি দিতে চায়, স্যার সেটা তো মানে আমাদের কিছু করার নেই। আমরা তো স্যার কোনোদিনও হ্যাপিয়েস্ট আওয়ারের পক্ষ থেকে এটাকে নাইট ক্লাব হিসেবে কোনোদিনও প্রমোট করি। প্রশাসন থেকে কীরকম সহযোগিতা পেয়েছে ঘটনার পরে? দেখুন, আপনাদের এবং প্রশাসনের তো যে কোনো ব্যাপারে আমাদের সহযোগিতা প্রয়োজনই, আমরা যখনই বিপদ পড়বো আপনাদের হাত ধরেই যাই। আজকে তৃণমূল কংগ্রেস সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে ওরা বলেছেন যে 7 থেকে 8 দিনের সময় দিয়েছে সরকারকে, এই এটাকে নাইট ক্লাব বলে ওরা উল্লেখ করছে, এটাকে বন্ধ করা দাবি জানাচ্ছেন। নাইট ক্লাব একদম উল্লেখ করছে। অ্যাকচুয়ালি স্যার এটা নাইট ক্লাবই না, যদি কেউ মিথ্যা কিছু আলোকের ঝলমল দেখে বা যদি কোনো বাইরের থেকে সেলিব্রিটি প্ল্যাটফর্মের মানুষকে নিয়ে আসা হয়েছে, তাকে নিয়ে যদি এরকম ধরনের কুপ্রচার করে, তো আমাদের তো কিছু করার নেই স্যার। আর সংস্কৃতির যে বিষয়টা উঠে আসছে, এটাকে আপনারা অক্ষুণ্ণ রাখার জন্য কী ব্যবস্থা করছেন? সংস্কৃতি দেখুন স্যার, আজকের ডেটে আমি কোনো পলিটিক্যাল পার্ট বা কিছু নিয়ে যাচ্ছি না। আজকে যতগুলো মেট্রোপলিটন সিটি আছে, মেট্রোপলিটন ছেড়ে দিন স্যার, আমাদের নর্থ ইস্টের মধ্যে গুয়াহাটি আছে, অ্যান্ডওয়ার্ল্ড আছে, আমার মনে হয় না সেখানটা কোনো আজকে পর্যন্ত সংস্কৃতির কোনো প্রবলেমস হচ্ছে। এবং আমরা যদি আমাদের নিজেদের সঠিকভাবে প্রোটেক্ট করতে পারি এবং আমরা যদি নিজেদের সেফ সাইড ভালোভাবে জানি, তাহলে যতই ধরনের বাজে মানুষ আসুক বা কিছু আসুক, তারা কেউই আমাদের কোনোদিন প্রবলেম করতে পারবে না। আমাদের ক্লাবের তরফ থেকে ভেতরে যতটুকু করা সম্ভব আমরা তাদেরকে নিশ্চয়ই সিকিউরিটি দেব স্যার। বাইরে এবার আপনাদের সিকিউরিটি করবে আপনারা ত্রিপুরাকে কীভাবে আরও সুন্দরভাবে এই ব্যাপারটাকে গড়ে তুলবেন। আপনার পরিচয় স্যার? আমার পরিচয়, আমি সর্বোচ্চ অধিকারী আপনার হ্যাপিয়েস্ট আওয়ার।
রৌনক বসু।